আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। মুমিন যখন দেখবে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, মুমিন যখন দেখবে আল্লাহর আইনকে বাদ দেওয়া হচ্ছে, মুমিন যখন দেখবে আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, মুমিন যখন দেখবে নবী মুহাম্মদের চরিত্রের উপর কলম ধরা হচ্ছে, মুমিন তার ঈমানের হেফাজতের জন্য ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করবে, জিহাদ করবে, সেই লড়াইয়ের মধ্যে নবীর ইজ্জতের হেফাজতের জন্য ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। হয়তো মুমিন মরবে, হয়তো কাফের বেঈমান মুশরিকদেরকে মারবে। কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক। তাজ ব্যাখ্যা করে কাউকে বুঝানোর অবকাশ রাখে না। আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবীর এক গ্রহের মধ্যে যদি কোনো রাশিবস্তু পাওয়া যায়, বিবস্ত্র ঘরবাড়ি পাওয়া যায়, খোঁজ নিয়ে তালাশ করে দেখবেন হতভাগা মুসলমানদের লাশ, চতুর্দিকে নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের নাম নিশানাকে চিরতর মুস্তাবার জন্য নিক্ষেপ করা হচ্ছে হাজার হাজার টন বোমা। মুহতারাম হাজিরিন, আমরা যদি যার যার অবস্থান নিয়ে বসে থাকি, যার যার মাসলাক নিয়ে বসে থাকি, মনে রাখবেন আপনার আমার নবীর বিরুদ্ধে কটূক্তি চলতেই থাকবে, আপনার আমার নবীর চরিত্রের উপর কলম ধরতেই থাকবে। আর যদি মুসলমান জুতার টুপি খুলে দিয়ে লোহার টুপি পরিধান করতে পারো, খোদার কসম আল্লাহর জমিনের উপর স্লোগান দিতে পারো, ইনশাআল্লাহ ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের উপর কালিমার পতাকা উঠবে, রাশিয়ার মস্কোর রাজপথে আল্লাহু আকবারের ধ্বনি উঠবে, চাইনার ফিলিংয়ের পথপথে কালিমার পতাকা উঠবে, দিল্লির লাল কেল্লা মুসলমানরা আবার দখল করবে। খোদার কসম পুরো পৃথিবীর রাজশক্তি মুসলমানদের পায়ে সেজদায় লুটিয়ে পড়তে বাধ্য হবে। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দিবে কে আছে নওজোয়ান, নবীর প্রেমে জীবন দিবে কে আছে নওজোয়ান। আমাদের একটাই দাবি, ভারতের মধ্যে, ভারতের বোম্বাইয়ের মধ্যে যেই কাফের, যেই নাস্তিক আল্লাহর রাসূলকে কটূক্তি করেছে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, না হলে তাকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে, আর না হলে তাকে মুসলমানদের হাত ধরে দেন, তাদের মুসলমানদের রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, মুসলমানরাই তার ব্যবস্থা করবে। এটাই আমাদের দাবি। কথা বলেন ঠিক কিনা?